1 2 3। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা দেখে নেব এই যে ব্যাটারিটা, এটা কিন্তু কোনো লোড উঠাচ্ছে না এবং এটা চার্জ হচ্ছে না, একদম ডেড অবস্থায় পড়ে আছে। আর এর যদি এখানে ইন্ডিকেটরের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে ইন্ডিকেটর কিন্তু পুরো লাল সিগন্যাল ব্লিঙ্ক করছে, মানে এটাতে কোনো চার্জ নেই আর এটা দ্বারা কোনো লোড চলছে না, প্লাস এটা কোনো চার্জ হচ্ছে না। তো আমরা যদি দেখি এই ব্যাটারিটা কিসের মাধ্যমে চার্জ হয় সেটা যদি দেখি, তো এখানে কিন্তু একটা হাই অ্যাম্পিয়ারের চার্জার বানানো আছে। এই যে চার্জারটা, এটা যখন আমরা ইলেকট্রিক লাইন এতে ইন করছি তখন কিন্তু এটা চার্জ করছে না, এখানে এর অ্যাম্পিয়ার কিন্তু শো করছে না। তো এটা কেন হচ্ছে সেটা আমরা দেখব, কেন চার্জ হচ্ছে না। আর এতে যদি লোড বলে আমরা দেখি এতে কি লোড চলে, তো এখানে একটা নীল ওয়্যার কানেক্ট করা আছে আর এখানে একটা ওয়্যার কানেক্ট করা আছে, আর এই ওয়্যারের সাথে কিন্তু এখানে একটা সাদা ওয়্যার, আর এখান থেকে এই সাদা ওয়্যারটা কিন্তু এই ফ্যানটা চলে। তো এই যে শুধু একটা 12 ভোল্টের ফ্যান কিন্তু এই ব্যাটারির উপরে চলে। তো এখন এই 12 ভোল্টের ফ্যানটাও চলছে না, আমি যখন এখানে সুইচ প্রেস করছি তখন কিন্তু এই ফ্যানটাও ঘুরছে না। তো কি প্রবলেম হয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেবো। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং ঘরোয়া উপায়ে আপনাদের বাড়ির ব্যাটারিটাও আপনারা ঠিক করে নিতে পারবেন। প্রথমে আমরা যদি ব্যাটারির দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু একটা নেগেটিভ টার্মিনাল আছে, একটা পজিটিভ টার্মিনাল আছে। তো এই নেগেটিভ যে টার্মিনালটা, এটা কিন্তু মোটামুটি ক্লিন আছে, যা আছে। আর এই যে পজিটিভ টার্মিনালটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু এটা পুরো ডাস্টে ভরে গেছে। হ্যাঁ, এখান থেকে চার্জ কিন্তু বাইরে বেরোচ্ছে না এবং চার্জ ভিতরেও ঢুকছে না। তো আমরা সর্বপ্রথম কি করব, এর এই ডাস্ট কিন্তু প্রথমে আমরা ক্লিন করব, করে দেখব ব্যাটারিটা কি অবস্থায় আছে। আর তারপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা এই ব্যাটারির ভিতরে জল কতটা আছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা যে কাজটা করব, এই ব্যাটারির যে টার্মিনাল, এই টার্মিনালটা পরিষ্কার করে নেব। তো চলুন এবার আমরা ব্যাটারির টার্মিনালটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্যাটারি টার্মিনাল পরিষ্কার করার জন্য এখানে কিন্তু দুটো জিনিস নিয়ে নিয়েছি, একটা প্লাস নিয়েছি, একটা কাঁচি নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, এই যে এর মাথায় যে ওয়্যারগুলো কানেক্ট করা আছে, এই ওয়্যারগুলোকে প্রথমে আমরা ডিসকানেক্ট করব। তো চলুন প্রথমে আমরা ডিসকানেক্ট করে দিই। তো এখানে আমরা ওয়্যারগুলোকে ডিসকানেক্ট করে দিলাম এবং আমি যদি আপনাদের অবস্থাটা দেখাই কি অবস্থা হয়ে আছে, তো আপনারা একবার দেখে নিন। এখানে কিন্তু একদম টার্মিনালটা এর সাইড থেকে পুরো খেয়ে গেছে। তো এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে এর সাইড থেকে পুরো খেয়ে গেছে, মানে একদম ডেঞ্জার অবস্থা। এর থেকে কারেন্ট বাইরেও বেরোচ্ছে না আর ভেতরেও ঢুকছে না। তো প্রথমে আমরা এই টার্মিনালটা পরিষ্কার করে নেবো। তো টার্মিনালটা পরিষ্কার করার জন্য আমরা প্রথমে এরকম কাঁচিটা নিয়ে নেবো এবং এভাবে চেঁচে নেব। আর যদি আপনাদের কাছে শিরিষ কাগজ, মানে বালি পেপার যেটাকে বলে, ওটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই এই কাজটা করে নিতে পারবেন, একটু ঘষা দিলেই উঠে যাবে। তো এটা দিয়ে আমরা প্রথমে বেসিকভাবে পরিষ্কার করব, তারপরে আমরা প্লাজের কাজটা দেখব। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম বেসিক বিষয় আপনাদেরকে দেখানো হয় এবং শেখানো হয়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট আমরা নিয়ে আসব, যাতে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচে, বিনা পয়সা খরচ করে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো বাড়িতে বসেই ঠিক করে নিতে পারেন। তো এরপরে আমরা কি করব, এই যে প্লাসটা নেব, নিয়ে ঠিক এরকমভাবে ধরবো। হ্যাঁ, ধরে এইভাবে ঘুরিয়ে দেবো, দেখবেন কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম ধরনের বেসিক জিনিস যেটা আমাদের মনে হয় খুবই সহজ, খুবই সরল, কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় হুট করে আসে না। তো এরকম ধরনের জিনিস কিন্তু আমরা চ্যানেলে প্রায় সময় দেখিয়ে থাকি। তো আপনাদের যদি এরকম ধরনের ভিডিও দেখতে হয়, তাহলে আপনারা কিন্তু আমার যে ডেসক্রিপশনে গিয়ে আপনারা এরকম ধরনের ভিডিও দেখতে পারেন। এসব দেখে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে কিন্তু আমি এই টার্মিনালটাকে পরিষ্কার করে দিয়েছি এবং ঠিক কতটা পরিষ্কার হয়েছে সেটা আপনারা একবার দেখে নিন। তো এখানে কিন্তু টার্মিনালটা পুরো চকচক করছে, একদম ঝকঝক করছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল পুরোপুরি ক্লিন করে নিয়েছি। এবার আমরা কি করব, আমরা একটা ওয়্যার নেব, নিয়ে এই পজিটিভ এবং নেগেটিভ শর্ট সার্কিট করে দেখব যে আমাদের এখানে স্পার্ক করছে কিনা। কেননা এখন তো আমার কাছে মাল্টিমিটার নেই, তো মাল্টিমিটার ছাড়াই আমরা চেক করে দেখব যে ব্যাটারিটিতে কোনো চার্জ আছে কিনা। তো এখানে কিন্তু আমি এক প্রান্ত ব্যাটারিতে অ্যাড করে দিলাম এবং আর এক প্রান্ত এখানে শর্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারিতে কিন্তু কোনো রকম চার্জ নেই, হালকা কিন্তু এখানে স্পার্ক হয়, তো সেটাও কিন্তু এখানে হচ্ছে না। তো আমাদের এই ব্যাটারিটা কিন্তু একদম শূন্য হয়ে গেছে, এর ভিতরে কোনো চার্জই নেই। তো আমরা কি করি, যে আমাদের ঘরে যে ব্যাটারিগুলো থাকে ওগুলো কিন্তু কন্ট্রোলারের সাথে কানেক্ট করা থাকে বা ইনভার্টারের সাথে কানেক্ট করা থাকে। তো যখন এই ব্যাটারি 10 ভোল্টে নেমে যায় তখন কিন্তু ওগুলো অটো কাট হয়ে যায়, যার কারণে আমাদের ব্যাটারিটা পুরোপুরি ডিপ ডিসচার্জ হয়ে যায় না। তো
এই যে ব্যাটারিটা এটা কিন্তু একদম ডাইরেক্ট ছিল, আর ডাইরেক্ট কিন্তু আমাদের ফ্যান চলছিল, যার কারণে এটা একদম ডিপ ডিসচার্জ হয়ে গেছে। এটাতে কিন্তু পুরোপুরি কিচ্ছুই নেই, পুরো শূন্য হয়ে গেছে ব্যাটারিটা। তো আমরা এবার কি করব, এই যে ব্যাটারির দুটো টার্মিনালটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমরা এর যে 6টা মুখ আছে এই 6টা মুখ আমরা খুলে নেব। তো আপনারা কি করবেন, 1 টাকার কয়েন নিয়ে বা 2 টাকার কয়েন নিয়ে আপনারা খুলে নিতে পারেন, খুব সহজভাবেই খুলে যাবে। তো আমার এখানে এখন কয়েন অ্যাভেলেবেল নেই, তো আমি এখন এটার সাহায্য নিয়েই খুলে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে আপনারা এই টার্মিনালগুলো খুলে নেবেন খুব সহজ পদ্ধতিতে। আর বন্ধুরা আমি বলে রাখি, আমার এই ভিডিওতে কিন্তু কোনো রকম ফেক ইনফরমেশন দেওয়া হয় না, যে আপনারা ব্যাটারিতে বেকিং সোডা ঢেলে দিন, কেউ আবার সাবানগুলো সার্বগুলো দিয়ে যার মতো লেবু টেবু হ্যানত্যান দিয়ে দেয়। তো এসব কিন্তু আমি দেখাই না মোটেও, আপনাদের পুরো জেনুইন ইনফরমেশন দিই, যার মাধ্যমে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের ব্যাটারি রিপেয়ার করে নিতে পারেন এবং নতুন কাজ শিখতে পারেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা চাইলে আপনাদের যদি ছোটখাটো দোকান বা শপ থাকে, তো সেখানে কিন্তু ব্যাটারি চার্জিং এর সেটআপ লাগিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা মোটামুটি ভালো পয়সা ইনকাম করতে পারেন। তো এখানে কিন্তু আমি টার্মিনালগুলো খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার সাথে সাথে আমি এর ভেতরে দেখতে পাচ্ছি জল কিন্তু খুব একটা কমেনি, অল্প অল্প কম হয়েছে। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই যে ঠিক কতটা জল কমেছে। তো এখানে দেখুন জল কিন্তু এই যে প্লাস্টিক আছে ভিতরে, প্লাস্টিকের প্রায় গায়ে গায়ে আছে, মানে জল মোটামুটি ঠিক আছে, হালকা হালকা জল এতে প্রয়োজন আছে, তো এটা এখন না দিলেও চলবে। তো আমরা এখন কি করব, এই যে ব্যাটারিটা এটাকে কিন্তু আমরা আমাদের যে হাই চার্জার আছে চার্জারের মাধ্যমে কানেক্ট করে দেবো, দিয়ে দেখব যে ব্যাটারিটা চার্জ হতে ঠিক কতক্ষণ সময় নিচ্ছে। তো চলুন আমরা এবার চার্জারে কানেক্ট করি। আর যারা যারা আমার এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আপনারা ব্যাটারি চার্জের ব্যবসা বা ব্যাটারির কোনো রিপেয়ারিংয়ের ব্যবসা আপনারা করতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি পরবর্তীতে এরকম ব্যাটারি বা মোটর রিপেয়ারিং এরকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসি আমার চ্যানেলে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর আপনারা যদি আপনাদের ছোটোখাটো দোকান থাকে, তাহলে আপনারা যদি আপনাদের দোকানে ব্যাটারি চার্জ করতে চান, চার্জ করে যদি টুকটাক ইনকাম করতে চান, ব্যাটারি চার্জ করে কিন্তু মোটামুটি ভালোই ইনকাম হয়। কেননা এরকম ধরনের একটা ব্যাটারি চার্জ দিলে আপনারা 100 থেকে 150 টাকা চার্জ করতে পারেন কাস্টমারের থেকে, আর আপনাদের খরচ হবে মাত্র 5 থেকে 10 টাকা। তো আপনারা একটা চার্জারও আপনাদের ঘরে বানিয়ে নিতে পারেন। আর কিভাবে চার্জার বানাতে হয় সেই ভিডিও যদি আপনারা আমার কাছে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। কমেন্টের সংখ্যা যদি অতিরিক্ত বেশি হয়, আমি পরবর্তীতে অবশ্যই কথা দিচ্ছি যে চার্জার কিভাবে বানাতে হয় তার ভিডিও নিয়ে আসবো, এবং ভিডিও দেখে আপনারা শিখে চার্জার কিন্তু বানিয়ে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে একদম। তো এবং সেটা কিন্তু নর্মাল চার্জার হবে না, একদম হেভি চার্জার হবে, আর সেই চার্জার দেখে আপনাদের কিন্তু খুব পছন্দও হবে। হ্যাঁ, তো অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে চার্জার বানানোর ভিডিও নিয়ে আসবো। অনেকে আমাকে, তো আমি এবার এই যে ব্যাটারিটি, এই ব্যাটারির সাথে কিন্তু এই চার্জারের যে দুটো তার আছে, এই ওয়্যারটা দেখছেন, এটা কিন্তু একটা কালো তারের সাথে অ্যাড করা আছে, এটা কিন্তু আমাদের পজিটিভ তার। আর এই যে ওয়্যারটা এটা কিন্তু নেগেটিভ ওয়্যার। হ্যাঁ, এটা মাইনাস, এটা প্লাস। তো আমরা এবার কি করব, এই ওয়্যার দুটোকে এই ব্যাটারির সাথে কানেক্ট করব। আর আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই ব্যাটারির যে ওয়্যার, এই ওয়্যারের মাথায় কিন্তু কোনো ক্লিপ নেই, কোনো কানেক্টার নেই। হ্যাঁ, যার কারণে কিন্তু এই ডাস্টটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, কারণ এখানে লুজ স্পার্ক হয়েছে, লুজ কানেকশন হয়েছে। আর এটা যেহেতু পজিটিভে লাগানো ছিল, পজিটিভের এখানে কিন্তু চার্জ পজিটিভ থেকে ঢোকে এবং নেগেটিভ থেকে বাইরে বেরোয়। তো এখানে কি হয়, এই যে পজিটিভে যে কোনো কারণে এখান থেকে ছিটকে হোক, যা করে হোক, এর গায়ে কিন্তু হালকা জলীয় বাষ্প বলুন, যা বলুন, লেগেছে। এর গায়ে যদি অ্যাসিড লাগে তাহলে আরো বেশি ডাস্ট এখানে উঠে যায়, মানে আমাদের যে 1250 গ্র্যাভিটির জল, ওটা যদি হালকা পরিমাণেও লেগে যায় তাহলে কিন্তু বড় পরিমাণে একটা ডাস্ট উঠে যায় এর গায়ে। তো এখানে জলীয় বাষ্পের কারণেই হয়েছে এটা। তো এই যে ওয়্যার এখানে কিন্তু একদম খুব একটা খারাপ অবস্থা হয়ে আছে। তো আমরা এবার কি করব, এই ওয়্যারটাকে এর সাথে কানেক্ট করব। এই যে আমাদের ওয়্যার ক্লিপ আছে, এই ওয়্যার ক্লিপের মাধ্যমে, অনেকে এটাকে ওয়্যার কানেক্টারও বলে থাকেন, তো যে যাই বলুন, তো আমরা এটাকে ওয়্যার কানেক্টার বা ওয়্যার ক্লিপ যাই বলি না কেন, এটা লাগে তো আমাদের ব্যাটারির ক্লিপ হিসাবে এখানে এই তার কানেক্ট করার জন্য। তো আমরা কি করব, এই দুটোকে দুই প্রান্তে ইউজ করব এই তার লাগিয়ে। তো আমরা এবার এই তার দুটোকে এর সাথে কানেক্ট করে নেব। তো আমি কিন্তু এবার ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কেননা এটা সবাই লাগিয়ে নিতে পারবেন, আর এটা দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তো আমি এখানে ফরওয়ার্ড করেছি।
বন্ধুরা আমি কিন্তু এখানে আমাদের ওয়্যার ক্লিপ দুটোকে একদম সুন্দর করে কানেক্ট করে নিয়েছি, কোনো লুজ হওয়ার কোনো সিস্টেমই নেই এখানে। তো এই দুটোকে লাগাতে হতো কিন্তু এখানে, তো আমি সময় কমের জন্য আমি এখানে লাগিয়ে দিয়েছি, এটাতে কোনো অসুবিধা হবে না। তো আমি এই দুটোকে এখানে কানেক্ট করেছি। এবার আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেক্ট করব, করে আমাদের ব্যাটারিটিকে চার্জে বসিয়ে দেবো। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আমাদের প্রত্যেক ভিডিওর মতো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে শর্ট সার্কিট করে একটা দেখি যে আমাদের কারেন্ট রেট ঠিক কি বার হচ্ছে। আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা শর্ট সার্কিট করে দেখি যে কারেন্টটা ঠিক কেমন বার হচ্ছে। তো আমাদের যে চার্জারটা আছে, আজকে চার্জারের পালা, এই চার্জার থেকে কি পরিমাণে কারেন্ট বেরোচ্ছে সেটা কিন্তু দেখবো। আমি কিন্তু এবার ব্যাটারিটিকে চার্জ করার জন্য এই যে এক্সটেনশন বোর্ডটা দেখছেন এটাতে কানেক্ট করব, আর এই যে ছোট এক্সটেনশন বোর্ড এটাতেই কিন্তু কানেক্ট করব, কেননা এখন আমার কাছে বড় বোর্ড কিন্তু অ্যাভেলেবেল নেই। এই ছোটটা দিয়েই আমরা আপাতত কাজ চালিয়ে নেব। আপনারা কিন্তু একটু মোটা তারের এক্সটেনশন বোর্ড ইউজ করবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য ইউজ করছি, তার জন্য আমার এটাতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই এক্সটেনশন বোর্ডে আমাদের যে চার্জারের ইনপুট লাইন আছে, তো এসি লাইন যেটাকে আমরা বলে থাকি, এই এসি লাইনটা আমরা এবার ইন করাবো। তো আমাদের চার্জারের এসি লাইন কিন্তু এটা এখানে বেরিয়েছে, তো এটাকে আমরা এই এক্সটেনশন বোর্ডে ইন করব। তো বন্ধুরা আমি যখনই এই দুটো তারকে এক জায়গায় করে স্পার্ক করব, তখন কিন্তু ওই যে অ্যাম্পিয়ারের কাঁটাটা কেমন লাভ দেয় সেই খেলাটা দেখবেন। 1 2 3 দেখুন কেমন লাভ দিচ্ছে। তো এটাকে কিন্তু আমি বারবার করব না, কেননা আমাদের এই যে চার্জারের ডায়োড ইউজ করা আছে, ডায়োডটা উড়ে যাবে, আর ডায়োড উড়ে গেলে আমি কিন্তু আপনাদের ব্যাটারি চার্জ করে দেখাতে পারবো না। তো চলুন আমরা এবার এই যে ব্যাটারিটির দুই প্রান্তে দুটো ওয়্যার কানেক্ট করে দিই। আমার এখানে কিন্তু এই যে দুটো ওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পজিটিভে পজিটিভ আমি কানেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু নাট দিয়ে টাইট দিতে হয়, আমি টাইট পরে দিয়ে দিচ্ছি, হাত দিয়েই টাইট দিয়ে দিচ্ছি, একটু পরে আমি প্লাস দিয়ে টাইট করে দিচ্ছি। তো এই যে পজিটিভ পজিটিভ লাগালাম, আপনারা কিন্তু এই অ্যাম্পিয়ার মিটারটার দিকে দেখবেন নেগেটিভে নেগেটিভ লাগালে কতটা উপরে যায় এই অ্যাম্পিয়ারের কাঁটাটা। তো আমি এবার নেগেটিভে নেগেটিভটা অ্যাড করে দেব, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, কি পজিটিভে আমি কিন্তু নেগেটিভ লাগিয়ে দিয়েছি বন্ধুরা, ভুল আমারও হয়। এখান থেকে আপনারা শিখলেন কি ভুল কিন্তু আমারও হয়, আর এটা কিন্তু কোনো নাটক নয়, এটা কিন্তু একদম ঠিক বলছি আমি, এটা কিন্তু বেখেয়ালে আমি করে দিয়েছিলাম। আর এভাবে যদি লাগিয়ে দিতাম চার্জারটা কিন্তু ওইভাবে অ্যাম্পিয়ার শো করতো, আর আমি ভাবতাম ও হাই অ্যাম্পিয়ার শো করছে মানে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে, আর এই জন্যই কিন্তু আমাদের যে ডায়োড আছে, ওই চার্জারে যে ডায়োড আছে, ডায়োডটা কিন্তু উড়ে যেত। তো আমি এইখানে পজিটিভে পজিটিভ ভালো করে কানেক্ট করে দেব। তো আমাদের যে কালো তারটা ওখানে কিন্তু লাল তারের সাথে কানেক্ট ছিল, এটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। তো পজিটিভে পজিটিভ আমি কানেক্ট করে দিলাম এবং নেগেটিভে নেগেটিভ আমি অ্যাড করব। তো নেগেটিভটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যখন কানেক্ট করছি তখন কিন্তু ওখানে প্রায় তোমার শো করছে প্রায় 5 থেকে 7 এম্পিয়ারের গায়ে। তো নেগেটিভটা কিন্তু এখানে ঢিলা হচ্ছে অনেকটা। তো আমি এখানে কি করব, এটাকে টাইট করব। তো টাইট করার জন্য এখানে কিন্তু কোনো রকম এই নাট টাইট দিলে যে টাইট হবে এরকম কিন্তু নয়, এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত ইউজ করে দেবো, একদম সহজে টাইট হয়ে যাবে। তো এরকম বেসিক বেসিক বিষয় কিন্তু আপনারা আমার ভিডিও থেকে শিখতে পারেন, যেগুলো একদম মামুলি বিষয়, হট করে মাথায় আসে না। তো এগুলো কিন্তু অনেকে দেখায় না, আমি কিন্তু পুরোপুরি দেখিয়ে দিই আপনাদের, যা হয় আমার সাথে সেটা কিন্তু দেখিয়ে দিই, আর এটা থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, ভুলটাই যদি না দেখানো হয় তাহলে শিখবে কি করে মানুষ। তো ভুল ঠিক সবকিছুই আমি দেখাই আপনাদেরকে যেটুকু হয় আমার ভিডিওতে। তো এখানে আমরা এবার এটাকে কানেক্ট করব। এখানে কিন্তু এই যে আমি এটাকে ভাঁজ করে নেব, নিয়ে আমাদের প্লাস আছে, প্লাসের মাধ্যমে একটু হালকা প্রেস করে নেব। প্রেস করে নেওয়ার পরে এই যে ওয়্যারটা আছে, দেখুন আমি যখন এটাকে যখন কানেক্ট করছি না, হালকা করে কিন্তু একটা স্পার্ক আসছে, আর এই স্পার্কটা আসছে ব্যাটারিটা ডিসচার্জ আছে বলে। যদি চার্জ থাকতো, যদি ব্যাটারির চার্জটা যদি ব্যাটারির চার্জটা চার্জারের চার্জের সাথে মিলে যেত, তাহলে কিন্তু এখানে স্পার্কটা আসতো না, কেননা দুজনের চার্জই সমান আছে, যার কারণে আসতো না। তো এখানে কিন্তু আমি এই কানেক্টরটা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু এখানে কানেক্টরটা অ্যাড করে দিলাম, আর আপনারা কিন্তু চার্জারে দেখতেই পাচ্ছেন অ্যাম্পিয়ারটা এখানে প্রায় 7 এম্পিয়ারের গায়ে আছে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ব্যাটারিটিকে কানেক্ট করে দিয়েছি, আর আমাদের এখানে শো করছে কিন্তু প্রায় 7 এম্পিয়ারের গায়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এই ব্যাটারিটিকে 7 থেকে 8 ঘন্টা চার্জ করব, করার পরে দেখব যে আমাদের ব্যাটারিটা ঠিক কি পরিমাণে চার্জ হয়েছে। তো বন্ধুরা আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হয়ে একদম ফুল, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে ব্যাটারিটি, আর এর কিন্তু প্রত্যেকটা সেল কিন্তু ফুট চলে এসছে, প্রত্যেকটা সেলে কিন্তু জল ফুটছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন।
আর এই ব্যাটারিটা কিন্তু চার্জে বসানোর কথা ছিল 6 থেকে 7 ঘন্টা, আর আমি এটাকে বসিয়ে দিয়েছি 13 থেকে 14 ঘন্টা। এই ব্যাটারিটা কিন্তু পুরো সারা রাত চার্জ হয়েছে আর এখনো চার্জ হচ্ছে। আর এর অ্যাম্পিয়ার রেটিংটা কিন্তু প্রায় 20 অ্যাম্পিয়ারের কাছাকাছি আছে। আর আপনাদের মনে কিন্তু কোশ্চেন আসতে পারে যে ব্যাটারি তো চার্জ ফুল হলে এই অ্যাম্পিয়ারের কাঁটা নেমে যাবে, তো এটা কেন উঠে আছে? তো আমি আপনাদের বলে দিই, এখন কিন্তু সকালের সময়, আর সকালের দিকে কিন্তু আমাদের এখানে লাইনে ভোল্টেজ ভালোই থাকে, তো যার কারণে এই লাইনে বেশি ভোল্টেজ আছে। আর আমাদের এখানে আছে ট্রান্সফরমার সিস্টেম চার্জার। আর ট্রান্সফরমার সিস্টেম চার্জার হলো লাইনে যেমন ভোল্টেজ থাকবে ও ঠিক তেমনই কাজ করবে। তো এর লুপ সিস্টেম আছে, লুপ থেকে কমিয়ে দিলে কমে যেত, তো আমি কমাইনি আপনাদের দেখানোর জন্য আর টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য। তো ঠিক এই কারণেই কিন্তু এর 20 অ্যাম্পিয়ার উঠে আছে। আর এর কিন্তু এইবার সময় চলে এসছে সেই সিস্টেমটা দেখানোর, মানে আমাদের যে শর্ট সার্কিট সিস্টেম যেটাকে আমরা বলে থাকি। আমরা কিন্তু ব্যাটারিকে কোনো রকম মিটার দিয়ে প্রথমে মাপি না, আমরা প্রথমে শর্ট সার্কিট সিস্টেম দেখি, শর্ট সার্কিট করে দেখি, তারপরে কিন্তু আমরা মিটার দিয়ে মাপি। তো আজকে মিটার দিয়ে তো মাপতে পারবো না, মিটার আমার কাছে নেই, তো আমি এটাকে প্রথমে শর্ট সার্কিট করে আপনাদের দেখাতে। তো চলুন দেখে নিই এর শর্ট সার্কিট রেটিং ঠিক কতটা আছে। তো বন্ধুরা, আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু বাড়িতে এই শর্ট সার্কিট মোটেও করবেন না, কেননা এটা একটা ভয়ানক বিষয়। এখানে কিন্তু শর্ট সার্কিটের মাধ্যমে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু টেকনিক্যাল নলেজ আমার ভিতরে আছে, অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, যার কারণে আমি এটা আপনাদেরকে করে দেখাই। তো আপনারা বাড়িতে করবেন না, আপনারা যে রিপেয়ারিং এর যে বিষয়গুলো বললাম, যেগুলো করলে ব্যাটারিটি ঠিক হবে সেইগুলোই আপনারা করবেন, অন্য কিছু করার দরকার নেই। এই যে আমি শর্ট সার্কিট করছি এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা বাড়িতে ট্রাই করবেন না এই শর্ট সার্কিট করে। আপনারা বাড়িতে ব্যাটারিটি কীভাবে রিপেয়ারিং করা যায়, কীভাবে ভালো করা যায় সেইগুলো ট্রাই করতে পারেন, আপনারা অবশ্যই ফল পাবেন। তো চলুন এবার ব্যাটারিটিকে আমরা শর্ট সার্কিট করে দেখি ঠিক কেমন কারেন্ট এর থেকে বার হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার কিন্তু আমি এই ব্যাটারিটিকে চার্জিং থেকে উঠিয়ে দেব। তো চার্জিং থেকে ওঠানোর জন্য আমি এপাশে পজিটিভের যে টার্মিনালটা আছে এটাকে তুলে দেবো, এখান থেকে ডিসকানেক্ট করে দেবো। তো এটা কিন্তু খুব শক্তভাবে লেগে গেছে, তো আমি কিন্তু এটাকে উঠিয়ে দিলাম। আর এখানে চার্জিং এর কারেন্টটা কিন্তু আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পুরো একদম ঠাস ঠাস করে মারছে, পুরো ঠাস ঠাস করে মারছে। তো আপনারা কিন্তু এই চার্জার বাড়িতেই বানিয়ে নিতে পারেন, ঘরোয়া উপায়, একদম সহজ ট্রিক্স, সহজ উপায় আমি আপনাদের দেখাবো। তো আপনারা যদি কমেন্ট করেন তবেই এটা সম্ভব, না হলে আমি কমেন্ট না করলে এটা করতে পারবো না, কেন ইন্টারেস্টেড না থাকলে সে জিনিসটা করা ঠিক নয়। তো এখানে আমি শর্ট সার্কিট করার জন্য কিন্তু বন্ধুরা এই ছোট্ট ওয়্যারটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ওয়্যার। আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে যে আমাদের ব্যাটারির যে সেলগুলো হয়, ইউজ অ্যান্ড থ্রো ব্যাটারি, ওর ভিতরে একটা কার্বন রড থাকে, ওই কার্বন রড দিয়ে কিন্তু আমি এই শর্ট সার্কিট করে থাকি প্রায় সময়, কেননা ওতে একটা হেভি সুন্দর গ্লেজ আসে। তো এখন তো কার্বন রড আমার কাছে নেই, তো আমি কি করব, ডাইরেক্ট এমনি শর্ট সার্কিট করব এই আমাদের যে অ্যালুমিনিয়াম ওয়্যারটা আছে এটা দিয়ে। আর কার্বন রড দিয়ে শর্ট সার্কিট করলে ওর ভিতরে একটা রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হয়, যার কারণে ব্যাটারিতে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। তো আমি এখন আপাতত এটা দিয়েই আপনাদের দেখাচ্ছি। তো চলুন দেখে নিই ব্যাটারিতে কেমন শর্ট সার্কিট হচ্ছে। তো আমি এখানে প্রথমে আমাদের একটা টার্মিনালে এটাকে খুব ভালো করে চেপে ধরেছি, যেন কোনো স্পার্ক না করে, স্পার্ক করলে কিন্তু আমার হাতে লাগবে। তো আমি এটাকে খুব ভালো করে চেপে ধরেছি এবং অপর প্রান্তটা আমি এর গায়ে লাগাবো। তো চলুন দেখে নিই। 1 2 3। আর একটু দেখা দরকার, তো এটাকে আমি এবার প্লায়ার দিয়ে ধরছি, কারণ আগের বার হাতে লেগে গেছে। তো দেখুন বন্ধুরা, 1 2 3, দেখুন বাস্ট হচ্ছে, একদম বাস্ট, ঠিক আছে, পুরো বাস্ট হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
তো এই ব্যাটারিটা কিন্তু একদম ডেড ছিল, আপনারা দেখেছেন। তো একটা ডেড ব্যাটারি, একদম পুরো ডেড ব্যাটারি আমি কিভাবে আপনাদের সামনে রিপেয়ার করে দেখালাম, কিভাবে ব্যাটারিটিকে পুরো একদম ঘরোয়া উপায়ে ভালো করে দেখালাম, সেটা আপনারা দেখলেন। আর এই ব্যাটারি সম্পর্কিত আরও অন্য ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করুন আপনাদের ব্যাটারিতে কি প্রবলেম আছে, সেটার সলিউশন কিন্তু আমি করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি কিন্তু এই ব্যাটারিতে একদম নর্মাল বিষয় ইউজ করেছি, যে কিভাবে একটা ব্যাটারি নর্মালি রিপেয়ার করা যায়। কোনো বেকিং সোডা, লেবুর রস টস দিয়ে আমি ঠিক করি না। আর বেকিং সোডা দিয়ে কিন্তু ব্যাটারি একটা দিক ঠিক হয় কি, ব্যাটারি অনেক দিন বয়স হয়ে গেলে এর ভিতরে যে সালফিউরিক অ্যাসিড আর সেলের সাথে যে একটা বিক্রিয়া তৈরি হয়, তারপরে যে সেলগুলো গলে গলে নিচে পড়ে যায় ব্যাটারির তলায়, ওইগুলো কিন্তু ওই বেকিং সোডা দিলে বাইরে বেরিয়ে আসে। তখন জলটা ফেলে দিলে এর ভেতরের যে ডাস্টগুলো থাকে ওইগুলো ক্লিন হয়ে যায়, এই কাজটা হয়। তবে যে একটা পুরানো ব্যাটারির ভিতরে সালফিউরিক অ্যাসিড ঢুকিয়ে দিলাম, কোনো চার্জ টার্জ করলাম না, আর ব্যাটারিটি আপনি ঠিক হয়ে গেল, এটা কিন্তু ভুল। আর যে ব্যাটারিগুলো দেখবেন যে বেকিং সোডা দিয়ে সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছে, ওগুলো আসলে বেকিং সোডা দিয়ে ঠিক হয় না। ওই ব্যাটারিগুলো আগে থেকেই ঠিক থাকে। ওই ঠিক ব্যাটারিগুলো নিয়েই আপনাদেরকে জাস্ট ভিউয়ের চক্করে পড়ে ওইগুলো দেখানো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই নিজে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। তো তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।